গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের চিথলিয়ার বিল। এ বিলে বছরে একবার ধান চাষ করতে পারেন জমির মালিকেরা। সেই সাথে এই বিল থেকে মৎস্য আহরণ করে থাকে শতাধিক পরিবার। অথচ বিলের 1000 একর জমি জোর করে বানা ও পাটা দিয়ে ঘিরে মাছ চাষের পায়তারা করছে এলাকার প্রভাবশালী আনসার তালুকদার, দবির তালুকদার, কামাল মোল্লা, মেরাজ তালুকদার ও আকরাম শেখ। এমন অবস্থায় জমির মালিকরা তাদের জমিতে চাষাবাদ করতে পারছেন না। করতে পারি না, এই জন্য যে আমরা গেটটা বন্ধ করব। হ্যাঁ, এই গেটটা যাতে বন্ধ হয় আমরা বাঁচতে পারি গরিব মানুষ। এরাই 2-4 জন মানুষ এই ব্যবসা করে এরা উন্নত হয়ে যাচ্ছে আর আমরা শেষ হয়ে যাচ্ছি। মাছ পোনা মারি খাই, ঘাস কাটি, শামুক টোহাই, নাইল টোহাই, আমরা এই এর উপর দিয়ে বাঁচি। এখন আমাকে কোন উপায় হবে আমরাই বুঝি না। আমাকে এখন রাখে নাই তারা, শুধু কয়ে তোমরা এখন কি করবা না করবা তোমরা, আমরা বলতে পারি না। এই বিল থেকে শাপলা তুলে ও মাছ ধরে অনেকে জীবিকা নির্বাহ করত, যা এখন বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে বিল এলাকার পরিবারগুলো। 4-5 হাজার লোক এই জায়গা ইনকাম করি, আমরা শামুক টোহাই, মাছ মারি, নাইল টোহাই। এইভাবে ইটিওরি আমাকে হুমকি দিয়েছে, হামলা করি আমাকে বাড়িতে খেদাই দেবে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে। যে লাইনে আছে মুরব্বীরা আমাকে দেশে রাখবে না। যদি রাখতো তাহলে আমরা মুরব্বীকে পাও ধরছি, তারা বলছে যে আচ্ছা ঘের আমরা করবো না তোমরা তারপরেও আমাকে আসিয়ে আমাকে বাড়িতে কেস করে, লুট কেস করে, এটা করে ওটা করে। আমরা তো গরিব মানুষ, আমরা কি করব? আমাকে তো এখন কোনো উপায় নাই। আমরা তো এখন দেশ ছেড়ে এখন কোন দেশে যাবো, আমাকে কোনো ঠিকানা এরা রাখতেছে না, এর আগে অস্তিত্ব এরা রাখবে না আমাকে দিয়ে। মৎস্য অফিসে দরখাস্ত দিচ্ছি, দরখাস্ত দেওয়ার পরে কি হলো, এটা প্রেসিডেন্ট গেছে, মৎস্য অফিসের গেছে, তারা দেখিয়া পাটা সব কাটিয়ে দিয়েছে। কাটিয়ে দেওয়ার পরে তারা আবার আমারও মারছে, আমার এক দাদারও মারছে। ওই পাটা দিনকে গাড়ি দিয়ে ওই দিনকে বিকেলে সে একা রাস্তাতে হাঁটিয়ে যাচ্ছে, তারা ধরেই মার। এই আমার কথা হলো যে এই জায়গায় কোনো ঘের হবে না, জনগণ শামুকটায় ঘাস কাটতে পারবে না, নাইল টাতে পারে না, কিচ্ছু পায় না, এরা নামতে দেয় না ভিতরে। বিল দখলের অভিযোগে 5 জনের বিরুদ্ধে উপজেলা মৎস্য ও ভূমি কর্মকর্তার কাছে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্তরা। বিল দখলে বাধা দেওয়ায় ও অভিযোগ করায় ওই গ্রামের সাধারণ মানুষ ও জমির মালিকদের হুমকি ধামকি ও মামলা দেওয়ার ভয় দেখাচ্ছে দখলকারীরা। অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন শেষ নেই আমাদের প্রতি। এই জমির উপরে হাজার হাজার লোকের নির্ভরশীল জীবিকা। আমরা শাপলা টোহাই, শামুক টোহাই, ঘাস কাটি, হাঁস পালি, এখানে দুপুর পাত্তি, আমাদের সব দিক দিয়ে বঞ্চিত। 2 প্রায় 13-14 বিঘে জমি, আমার পুকুরও আছে। আমার কাছে না দিকে হয়রাত পাটার গের গাড়িছে, বাস্টর গাড়ছে। আমি নিষেধ করছি, কালকে তোমার অমুক কয় নাই, আমার কেউ কয় নাই, আমি জানিও না। তো এত বড় অন্যায় অভিযোগ তো আজকে মাত্র কোথাও দেখি নেই যে আমার জমি আমার পুকুর আমি খাতে পারবো না, ওরা মাছ ধরে নেবে। দোষীদের শাস্তির দাবি ও জলাশয় উন্মুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। বানার গেট দিচ্ছে আমাদের জমিতে, তাই বাধা উপরে দরখাস্ত করছি টিওনো সাহেবের কাছে। সে যে বানা কাটিয়ে দিয়েছে, বানা কাটিয়ে দেওয়ার পরে আমারে মারধর করছে। মারধর করার পরে আমরা ডিসি সাহেবের কাছে আমরা আসছি। নাইল শাক টোহাই, মাছ মারে, তা ওই কামাল, মিলন, ফরিদ, আনসার তালুকদার, দবিরা সবাই মারে। রাস্তাঘাটে কোনানে বারোতে পারে না, যেখানে বারো সেইতে ধরিয়ে নিয়ে মারে, পিটায়। 3-4 দিন আগে কাইমকাগারে মারছে, আরও হুমকি দেয়, রাত্রি ফোন দেয়। রাস্তাঘাটে থেকেও বারোতে পারে না, বারোলি সবারই মারধর করে, যেখানে যায় তারে পিটায়, মারে। তবে অভিযুক্তরা বলছেন জমির মালিকদের কাছ থেকে অনুমতি নিয়েই ঘের করা হয়েছে। এটা একটা বানার গের, কোনো সরকারি কাগজ দরকার নাই। সরকারি কাজ থাকলেই সেটা আপনি তার বিপক্ষে আপনি পদক্ষেপ নিতে আমার কোনো আপত্তি নাই। একে জমিওয়ালাদের জমি কাছে আমরা লিখিত নিয়ে আমার জমিতে মাছ চাষ করি, কোনো সরকারি গেলে মাছ চাষ করি না। তাদের জমি তাদেরকে আমরা অনুমতি নিচ্ছি না, আমরা অনুমতি নিচ্ছি, আমাদের স্টামে লিখিত আছে, সৈকত আছে। যদি আমাদের স্মরণ করেন আমি আসলে আপনার দেখাতে পারি। কি বলো, তাদের মৃত্যু অভিযোগ যে আমরা কোনো সরকারি খেলা আটকাচ্ছি না, সরকারি খেলা নাই ওখানে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। উত্তর বাঁশবাড়িয়ার
চিথলিয়া বিলে বানা দিয়ে মাছ চাষ সংক্রান্ত স্থানীয় জনগণের একটি অভিযোগ আমরা পেয়েছি। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা সহকারী কমিশনার ভূমি ও আমি সরজমিন ওই স্থানটি পরিদর্শন করি। সেখানে বিলে কোনো পাটা দেখতে পাইনি, কিন্তু সরকারি খালে পাটা আছে। তৎক্ষণাৎ আমরা এই পাটা উঠিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করি এবং আমরা আরও একটি অভিযোগ পেয়েছি আজকে, যে সেখানে বিলে বানা বা পাঠা স্থাপন করে মাছ চাষ করার উদ্যোগ গ্রহণ করেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আগামীকাল সেই স্থান সরজমিন পরিদর্শন করব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত বানা ও পাটা তুলে দিয়ে বিল দখলমুক্ত করার দাবি ভুক্তভোগী ও এলাকাবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।